10 বছরের শঙ্কর আড্ডুর সংস্থার মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। শনিবার আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি 2012 থেকে 2013 অর্থবর্ষ থেকে 2022 থেকে 2023 অর্থবর্ষের মধ্যে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। এস.আর. আড্ডু ফিন্যান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই বদল হয়েছে বলে তদন্তে জানতে পারে ইডি। ইতিমধ্যেই এই সংক্রান্ত নথি উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সি.এ. অরবিন্দ সিংকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে 10 বছরে 1000 কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, আড্ডুর ফরেক্স সহ 4টি সংস্থার মাধ্যমে তাঁর সি.এ. অরবিন্দ সিং 350 কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন। এছাড়া হীরামতি এক্সপার্ট নামে একটি সংস্থার মাধ্যমে 117 কোটি বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। ফরেক্স সংস্থার মাধ্যমে শঙ্কর আড্ডু রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছেন বলেই দাবি ইডির। যদিও সে দাবি বারবারই খারিজ করেছেন খোদ তৃণমূল নেতা। নিজেকে নির্দোষ বলেও একাধিকবার জানান শঙ্করবাবু। শনিবার আদালতে দাঁড়িয়ে শঙ্করের আইনজীবী দাবি করেন, ইডি এফিডেভিট দিয়ে বলুক এত কোটি টাকার যোগ পাওয়া গিয়েছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে। গ্রেপ্তারের নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেই দাবি শঙ্কর আড্ডুর।